আজ ১৬ এপ্রিল ২০২৬ পশ্চিমবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বলছি তার আগে যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, যাতে আবহাওয়ার সমস্ত খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে একটি লাইক আর আপনার বাড়ির সবার সাথে শেয়ার করে দিন। আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয় অঞ্চলেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ বৃষ্টির তীব্রতা বাড়বে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরেও কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির সাথে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া থান্ডারস্কোয়াল বয়ে যেতে পারে। কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ৭০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। গরম ও অস্বস্তি। বৃষ্টির আগে পর্যন্ত অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে, তবে বিকেলের দিকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের সবটি জেলাতেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড়। এই জেলাগুলোতে বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ও আর্দ্রতা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থাকার সম্ভাবনা। অস্বস্তি সূচক বাতাসে আপেক্ষিক আর্দ্রতা হিমারেরেই সকালে ৮৭% পর্যন্ত থাকতে পারে, যার ফলে বৃষ্টির আগে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি ও বজ্রপাতের সময়কাল। সম্ভাবনা বিকেল এবং সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, প্রায় ৬৫%। কালবৈশাখীর পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে। এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করে নেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জেলা ভিত্তিক বিশেষ আপডেট। ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ অন্যান্য জেলার তুলনায় কিছুটা বেশি হতে পারে। পশ্চিমের জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি দিনের বেলা উষ্ণ ও আর্দ্র হিমেড আবহাওয়া বজায় থাকবে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর অবস্থা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা, দীঘা, মন্দারমণি এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘলা হবে। নদনদীর জলস্তর ও সেচ সতর্কতা। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ছোটখাটো ধস নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া ঝড়ের কারণে দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলোতে আম বা লিচুর মতো মরশুমি ফলের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ ও আগামীকাল বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে, যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ঝড়ের প্রভাব বেশি থাকবে। বাংলাদেশের উপর তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্তের লেজ পশ্চিমবঙ্গের এই জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা হেলস্টর্ম অ্যালার্ট। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির হেলস্টর্ম সম্ভাবনা দেখা দিচ্ছে। যারা আম বা সবজি চাষের সঙ্গে যুক্ত তাদের জন্য এটি সতর্কবার্তা হতে পারে।